আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ক। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 2B কন্টিনিউটি বা অবিচ্ছিন্নতা থেকে একটি এক্সাম্পল। এখানে বলা আছে একটি ফাংশন দেওয়া আছে, এই ফাংশনের x ইকুয়াল টু 0 1 2 এই বিন্দুতে এই ফাংশনের অবিচ্ছিন্নতা পরীক্ষা করতে হবে। অর্থাৎ এই যে একটি ফাংশন দেওয়া আছে, এই ফাংশনে এই যে x এর মান আমরা একবার 0 বসাবো, একবার 1 বসাবো, একবার 2 বসিয়ে এই যে বিন্দুর অবিচ্ছিন্নতা নির্ণয় করব। তো প্রথম ক্ষেত্রে আমরা হচ্ছে 0 নিয়ে কাজ করব। তাহলে আমরা লিখবো হচ্ছে সমাধান অংশে চলে যাই, সলিউশন। তো প্রথমত আমরা তিনটি ক্ষেত্রে অর্থাৎ তিনটি ধাপে কিন্তু প্রমাণ করব। প্রথমটা হচ্ছে প্রথমত, এটা আমরা দ্বিতীয়ত, এটা আমরা হচ্ছে তৃতীয়ত ধরে নিব। তাহলে আমরা ধরবো হচ্ছে প্রথমত। প্রথমত আমরা কি ধরবো, এক্স সমান সমান ধরে নিব হচ্ছে 0 বিন্দুতে। বিন্দুতে এই বিন্দুতে আমাদের ফাংশন হচ্ছে এফ অফ এক্স, এর অবিচ্ছিন্নতা আমরা নির্ণয় করব। এর অবিচ্ছিন্নতা আমরা যখন নির্ণয় করব তখন কি আমরা হচ্ছে জানি কি অবিচ্ছিন্ন নির্ণয়ের ক্ষেত্রে আমরা যখন একটি মান নেব তার দুটি দিক নিব, অর্থাৎ একটি পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ। তো প্রথম ক্ষেত্রে আমরা হচ্ছে পজিটিভ নিব এবং আমরা জানি কি অবিচ্ছিন্নতার ক্ষেত্রে যখন আমরা অবিচ্ছিন্নতা নির্ণয় করি তখন হচ্ছে লিমিট চলে আসে। তাহলে আমরা লিখবো হচ্ছে লিমিট এক্সটেন্স টু আমরা কি নিব, প্রথম হচ্ছে পজিটিভ নিব, এখানে মান নিয়েছি 0, তাহলে 0 পজিটিভ, এখানে ফাংশন হচ্ছে এফ অফ এক্স সমান সমান আমরা কি নিব, আমরা দেখবো হচ্ছে এই যে 0, অর্থাৎ আমাদের এখন লিমিটের মান নির্ণয় করতে হবে 0 থেকে বড় কোথায় আছে এই ফাংশনটা আমরা খেয়াল করব। এখানে খেয়াল করুন, এই ফাংশনের দ্বিতীয় শর্তে এক্স এর মান কিন্তু 0 থেকে বড় 1 সহ 1 সমান পর্যন্ত দেওয়া আছে। তাহলে আমরা হচ্ছে প্রথম ক্ষেত্রে এটা নিব, অর্থাৎ আমরা যেহেতু 0 প্লাস নিয়েছি অর্থাৎ আমার মান হবে 0 থেকে বড়। তাহলে এখানে আমরা লিখব লিমিট এক্স টেন্স টু আমাদের হবে 0 প্লাস, এখানে ফাংশনের জায়গায় আমরা হচ্ছে এই যে এই শর্তটা লিখবো, এখানে শর্তটা আছে 5x মাইনাস হচ্ছে 4। এখন আমরা কি করব, এই যে x এর জায়গায় আমরা নিয়েছি কি 0, x এর জায়গায় আমরা যদি 0 বসাই তাহলে এখান থেকে 5 ইন্টু 0 অর্থাৎ 0 মাইনাস হচ্ছে 4। তাহলে সমান সমান কি আমরা 0 থেকে যখন -4 বিয়োগ করবো তাহলে আমরা পাই হচ্ছে -4। তো প্রথম ক্ষেত্রে যখন আমরা 0 নিলাম, এই 0 নেওয়ার পর 0 পজিটিভ দিকে আমরা কি পেলাম, আমরা মান পেলাম হচ্ছে -4। এখন আমরা 0 নেগেটিভ নেব, 0 নেগেটিভ নিয়ে যদি আমরা -4 পাই তাহলে কি আমরা হচ্ছে এটা ডান লিমিট, ওটা হবে বাম লিমিট। ডান লিমিট এবং বাম লিমিটের মান যদি সমান হয়ে যায় তাহলে আমাদের ফাংশনটা কি হবে, ফাংশন হয়ে যাবে হচ্ছে অবিচ্ছিন্ন। আবার যদি আমাদের এই ডান লিমিট এবং বাম লিমিটের মান সমান না হয় তাহলে আমাদের ফাংশন হয়ে যাবে বিচ্ছিন্ন। এখন আমরা হচ্ছে 0 পজিটিভ নিয়ে কাজ করেছি, এখন 0 নেগেটিভ নিব। তাহলে আমরা নিব এবং লিমিট এক্স টেন্স টু হচ্ছে 0 মাইনাস এখানে ফাংশন এফ অফ এক্স। এখন আমরা খেয়াল করব এই ফাংশনের ভিতরে হচ্ছে কোন শর্তে এই এক্স এর মান কি হবে, এই যে ফাংশনের মান হচ্ছে 0 থেকে ছোট। তো এইখানে প্রথম ক্ষেত্রে খেয়াল করুন, এই প্রথম শর্তের ক্ষেত্রে এক্স এর মান কি হবে 0 থেকে ছোট এবং 0 সমান। তাহলে আমরা হচ্ছে এই অংশ অর্থাৎ এই ফাংশনের ক্ষেত্রে এই মানটা নিব। তাহলে সমান সমান আমরা বসাবো হচ্ছে লিমিট এক্স টেন্স টু হচ্ছে 0 মাইনাস আর ফাংশন হচ্ছে -x²। তাহলে আমরা বসিয়ে দিলাম হচ্ছে -x² সমান সমান এই যে 0 আমরা কি জানি এই এক্স এর জায়গায় আমরা কি বসাবো, এখানে হচ্ছে 0 বসাবো। তাহলে এক্স কে জায়গায় 0 বসে আমরা যখন 0 কে স্কোয়ার করবো তাহলে আমরা পাই হচ্ছে সমান সমান 0 হয়ে যায়। তো খেয়াল করুন এখানে ডান লিমিট, এটা হচ্ছে আমার ডান লিমিট, এটা হচ্ছে বাম লিমিট। ডান লিমিট বাম লিমিটের মান কিন্তু সমান নয়, এখানে -4 এখানে 0। তাহলে আমরা সহজেই বলতে পারি এই লিমিট এবং এই লিমিটের মান কিন্তু সমান নয়। তাহলে x ইকুয়াল টু 0 বিন্দুতে এই এফ অফ এক্স ফাংশন হচ্ছে কি বিচ্ছিন্ন। তাহলে আমরা লিখে নিয়েছি আমাদের এই যে প্রথম ক্ষেত্রে ডান লিমিট ছিল এইটুকু এবং এটা হচ্ছে 0, এটা হচ্ছে এফ অফ এক্স ফাংশন 0 প্লাস এইটা, এবং বাম লিমিট ছিল এই অংশটুকু, এটা কি সমান নয় কারণ প্রথম ক্ষেত্রে মান -4, এক্ষেত্রে 0 সমান নয়। সুতরাং আমরা বলতে পারি কি এক্স সমান সমান 0 বিন্দুতে এফ অফ ফাংশন হচ্ছে বিচ্ছিন্ন, যেহেতু সমান নয় তাই তারা বিচ্ছিন্ন। এখন আমরা হচ্ছে এক্স সমান সমান 1 নিয়ে কাজ করব। তো 1 এর ক্ষেত্রে আমরা ঠিক হচ্ছে একটা পজিটিভ নিব আর একটা হচ্ছে নেগেটিভ নিব, অর্থাৎ একটি হবে 1 থেকে বড়। তাহলে 1 থেকে বড় যখন আমরা মান নিব এই ক্ষেত্রে এই অংশে মান রয়েছে 1 থেকে বড় অর্থাৎ 1 থেকে 2 পর্যন্ত, এবং যখন মাইনাস দিব তো খেয়াল করুন এক্ষেত্রে আমাদের এই শর্তটা হবে, অর্থাৎ এই মানটা কি 1 থেকে ছোট। তাহলে আমরা দ্বিতীয় অংশে চলে যাই। এখানে আমরা তুলে নিয়েছি হচ্ছে এক্স সমান সমান 1 বিন্দুতে এই যে লিমিট আমরা প্রথম ক্ষেত্রে নিব কি 1, যেহেতু নিব 1 প্লাস 1 প্লাসের ক্ষেত্রে আমরা ইতিপূর্বে বলেছি হচ্ছে আমাদের তৃতীয় শর্তটি নিয়ে কাজ করব, কারণ এটা হচ্ছে 1 থেকে বড় মান নেয়। তাহলে আমরা এখানে বসা দিব হচ্ছে লিমিট এক্স টেন্স টু হচ্ছে 1 প্লাস আর ফাংশন এফ অফ এক্স সমান সমান আমাদের শর্ত হবে এই অংশটুকু, অর্থাৎ 4x² মাইনাস হচ্ছে
3x। এখন আমরা x এর জায়গায় যখন 1 বসাবো সেই ক্ষেত্রে আমরা কি পাই, তাহলে আমরা এখানে যখন মান বসাবো সমান সমান পাই এখানে হবে 4 মাইনাস হচ্ছে 3, তাহলে আমরা মান পেলাম হচ্ছে 1। অর্থাৎ এই যখন ডান লিমিটের ক্ষেত্রে আমরা মান পেয়েছি 1, এখন আমরা হচ্ছে বাম লিমিট আমার হবে সেই এখানে দ্বিতীয় শর্ত ছিল 5x মাইনাস 4, এই অংশ নিয়ে আমরা কাজ করব। তাহলে আমরা লিখে দিব হচ্ছে এবং লিমিট এখানে হবে x টেন্স টু আমরা +1 নিয়েছি, এখানে হবে -1, আর এখানে ফাংশন হচ্ছে f(x) সমান সমান আবার যখন আমরা নিব লিমিট x টেন্স টু 1 মাইনাস, এখানে ফাংশনের জায়গায় হবে আমাদের এই যে দ্বিতীয় শর্ত ছিল 5x মাইনাস 4, আমরা দিয়ে দিব হচ্ছে 5x মাইনাস হচ্ছে 4। এখন x এর জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে এখানে পাই 5 মাইনাস হচ্ছে 4 সমান সমান যখন 5 থেকে 4 বিয়োগ করবো আমরা এই ক্ষেত্রে পাই 1। তাহলে খেয়াল করুন এখানে ডান লিমিট এবং বাম লিমিটের মান কিন্তু সমান, তাহলে আমরা সহজেই বলতে পারি কি এই লিমিট এবং এই লিমিট হচ্ছে কি সমান, এবং এর কারণে কি f(x) এই যে x সমান 1 বিন্দুতে হচ্ছে অবিচ্ছিন্ন। এই ক্ষেত্রে আমরা লিখে নিয়েছি হচ্ছে আমাদের ডান লিমিট এবং বাম লিমিটের মান সমান, সুতরাং x সমান 1 বিন্দুতে আমাদের f ফাংশন কি হবে অবিচ্ছিন্ন। এখন আমরা তৃতীয় ক্ষেত্রে যখন x এর মান কি নিব 2 নিব, অর্থাৎ 2 এর ক্ষেত্রে আমরা কি একটি পজিটিভ নিব একটি নেগেটিভ, যখন পজিটিভ নিব তখন 2 থেকে বড়। তো এই ক্ষেত্রে আমাদের এই যে তৃতীয় শর্ত দেওয়া আছে এর মানটা কি হবে 2 থেকে বড় এবং 2 সমান, তাহলে প্রথম ক্ষেত্রে আমরা হচ্ছে এই শর্ত নিব, এবং যখন x এর মান হবে কি 2 মাইনাস, তো মাইনাস নিয়ে 2 থেকে ছোট, তো এইখানে কিন্তু 2 থেকে ছোট আমাদের হচ্ছে তৃতীয় ফাংশন নিয়ে আমরা হচ্ছে এইখানে এই শর্ত নিয়ে কাজ করব। তাহলে আমাদের যখন আমরা তৃতীয় শর্ত নিয়ে কাজ করব, এখানে আমরা লিখে নিয়েছি হচ্ছে তৃতীয় ক্ষেত্রে আমরা জানি হচ্ছে x এর মান হচ্ছে 2 দিয়ে এই বিন্দুতে ফাংশনের মান অর্থাৎ ডান লিমিট এবং বাম লিমিট নির্ণয় করব। তখন যখন 2 প্লাস হবে, তো আমরা জানি যে 2 প্লাস নিলে আমাদের হচ্ছে চতুর্থ যে শর্ত ছিল 3x প্লাস 4 এই অংশ হবে। তাহলে আমরা এখানে লিখে দিব হচ্ছে লিমিট x টেন্স টু 2 প্লাস, আর ফাংশনের জায়গায় হবে 3x প্লাস হচ্ছে 4। x এর জায়গায় যখন আমরা 2 বসাবো তাহলে এই ক্ষেত্রে পাই হচ্ছে 6 প্লাস হচ্ছে 4 সমান সমান হয়ে যায় 10। এটা হচ্ছে আমাদের ডান লিমিট। এখন আমরা বাম লিমিট নিব, এবং বাম লিমিটের ক্ষেত্রে আমরা জানি হবে x টেন্স টু হবে 2 মাইনাস f(x) ফাংশন, অর্থাৎ 2 এর থেকে ছোট। তাহলে আমাদের এই যে ফাংশন দেওয়া আছে 2 থেকে ছোট হয়ে যাবে এই যে তৃতীয় শর্ত, তাহলে 4x স্কয়ার, তাহলে সমান সমান আমরা তৃতীয় শর্ত দিব হচ্ছে x টেন্স টু 2 মাইনাস এখানে ফাংশন হবে 4x স্কোয়ার মাইনাস হচ্ছে 3x। x এর জায়গায় আমরা যখন 2 বসাবো তাহলে আমরা পাই হচ্ছে এই ক্ষেত্রে 4 এর উপর স্কোয়ার হয়ে গেলে পাই হচ্ছে 16, এবং 3 যখন আমরা হচ্ছে 2 এর সাথে গুণ করব তাহলে 6, এখান থেকে মাইনাস হয়ে গেলে আমরা পাই 10। তো খেয়াল করুন আমার ডান লিমিট এবং বাম লিমিটের মান কিন্তু সমান, তাহলে এই ক্ষেত্রে আমরা সহজেই বলতে পারি আমাদের হচ্ছে ডান লিমিট এবং বাম লিমিটের মান যেহেতু সমান, f(x) এই ফাংশনটি হচ্ছে x সমান 2 বিন্দুতে অবিচ্ছিন্ন। এখন আমরা লিখে নিয়েছি আমাদের যে ডান লিমিট এবং বাম লিমিট, এটা হচ্ছে আমাদের বাম লিমিট, এটা হচ্ছে কি আমাদের এখানে x সমান সমান যে 2 ছিল এই বিন্দুতে হচ্ছে অবিচ্ছিন্ন, কারণ হচ্ছে এরা এই পাশের মান হয়েছে সমান। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশ বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।